আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই ভিডিওতে আমরা দেখব যে ফটো ইলিউশন কিভাবে বানায়। আপনারা এটা কিন্তু ফেসবুকে ট্রেন্ডিং আছে। দেখবেন যে বিভিন্ন প্রকার জঙ্গলের পিকচার, বিভিন্ন প্রকার নদীর পিকচার, পাহাড়ের পিকচার, এবং সেগুলা আপনি যদি আপনার চোখটা 80% বন্ধ করেন এবং 20% খোলা রাখেন, তাহলে দেখবেন যে অন্য একটা ছবি। যেমন আমি যে ছবিটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ছবিটা আপনি চোখটা বন্ধ করেন এবং হালকা একটু খোলা রাখেন, দেখেন এটা একটা মাইকেল জ্যাকসনের ছবি। ঠিক আছে, তারপরে এখানে চলে আসি, বাংলাদেশের জনপ্রিয় শিল্পী জোনাই দিওয়ানের এটা একটা ছবি। তো এইগুলো আসলে কিভাবে বানায়, চাইলে আপনি আপনার পছন্দসই আপনার পিকচার, আপনার বন্ধু, ফ্যামিলির এবং অন্য যে কোনো কারো ছবি কিন্তু আপনি নিজেই এইভাবে বানাইতে পারবেন। সেটার জন্য একটা অ্যাপের প্রয়োজন হবে। সেই অ্যাপটার নাম হচ্ছে, আমরা প্লে স্টোরে যাই। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে ফটো ইলিউশন ফটো ইলিউশন এই আপনার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে। আমি দেখাচ্ছি, ফটো ইলিউশন লিখে সার্চ করে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে ফটো ইলিউশন ডিফিউশন এআই, এটা আমার ইনস্টল করা আছে। এই অ্যাপ্লিকেশনটাকে আপনি ইনস্টল করবেন। ঠিক আছে, এখান থেকে সরাসরি আমি ওপেনের মধ্যে ক্লিক করে দিলাম। এটা ওপেন করি। ঠিক আছে, ওপেনের নেটটা একটু স্লো, দেখতে পাচ্ছেন নেটটা কম, তো এটা ওপেন হইতে একটু সময় লাগবে। নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে প্লিজ ওয়েট, আপনি একটু ওয়েট করবেন। এখানে কিছু এখানে দেখতে পাচ্ছেন যে অ্যারো চিহ্নের মধ্যে ক্লিক করবেন। অ্যারোর মধ্যে ক্লিক করার পর এখানে আবার দেখবেন নিচে অ্যারো চিহ্ন আছে, অ্যারোর মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, অ্যারোর মধ্যে ক্লিক করার পর নিচে এখানে আবার অ্যারো চিহ্ন আছে, অ্যারোর মধ্যে ক্লিক করবেন। তো আমরা এখানে অ্যালাউ করে দেব এবং উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে অনেক অপশন দেখতে পাচ্ছেন। আপনি এটাতে শুধুমাত্র যে ফটো ইলিউশন এটাই করতে পারবেন তা না, ফটো এডিট করতে পারবেন, স্টাইল করতে পারবেন, মানকি ফিল্টার। তো এখানে আমরা কি করব, ফটো ইলিউশন যে অপশনটা আছে সেটা আমরা সিলেক্ট করব। ফটো ইলিউশনের মধ্যে ক্লিক করলাম। এখন এখানে অ্যালাউ করতে বলতেছে, অ্যালাউ করে দেবেন। ঠিক আছে, অ্যালাউ করে আপনার পছন্দসই যে কোনো একটা পিকচার আপনি নিয়ে নেবেন হচ্ছে আপনার গ্যালারি থেকে। ঠিক আছে, তো আমি আমার একটা পিকচার নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কতগুলো পিকচার নিয়ে আছে। তো সাপোজ আমি এটা সিলেক্ট করলাম, আমি এটা ফটো ইলিউশনের মধ্যে বানাবো। তো এটা সিলেক্ট করার পরে এখানে কিছু থিম লোড হচ্ছে, মানে আপনি কোন থিমে বানাইতে চান এটা অটোমেটিক লোড হবে। ঠিক আছে, নেট স্লোর কারণে, নেট যত আপনার ফাস্ট হবে তত ফাস্ট কাজ করবে। দেখেন এখানে আপনি অনেকগুলো থিম পেয়ে যাবেন। যে থিমটা আপনার পছন্দ হয় সেই থিমটা আপনি কিন্তু এখানে লাগাই নেবেন। এই ছবিটা সেই থিমের মধ্যে ফিট হয়ে যাবে। যেমন ওই যে পাহাড়ের ছবিটা দেখতে পাচ্ছেন, পাহাড়ের ঝর্ণা, আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে নিচে জেনারেট বাটনটা ভিজিবল হয়ে গেল, জেনারেটের মধ্যে ক্লিক করলাম। ঠিক আছে, এখানে অ্যাড লোডিং হচ্ছে। তো অ্যাডটা আপনারা কেটে দিবেন, একটা আমরা কেটে দিলাম এইভাবে। ঠিক আছে, অ্যাডটা কেটে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড উঠতেছে, এখানে 14-15 সেকেন্ডের মতো সময় নেয়। তো 14 সেকেন্ডের মধ্যে এটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন 0 সেকেন্ডে চলে আসলো এবং এখানে দেখতে পাচ্ছেন আমার ফটো প্রথমে দেখা এলো, তারপরে সেটা ইনভিজিবল হয়ে গেল। এখন যদি আপনি এই ফটোটা একটু চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করে তারপরে হালকা একটু চোখ খোলা রাখেন, যেমন ডান চোখটা একদম বন্ধ করেন, বাম চোখ দিয়ে হালকা একটু দেখার চেষ্টা করেন, দেখবেন যে একটা মানুষের ছবি, যেমন যে ছবিটা আমি নিলাম এক্স্যাক্ট সেই ছবিটাই এই পাহাড়ের মধ্যে কিন্তু মানে ফিট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু ফটো ইলিউশন যেগুলো আপনি দেখতে পাচ্ছেন ভাইরাল, সেগুলো কিন্তু বানায়। ঠিক আছে, তো এটা প্রো ভার্সন আছে যেখানে ওয়াটারমার্ক থাকবে না, এটা ফ্রি ভার্সন, এখানে ওয়াটারমার্ক থাকবে। আপনি যদি এটা সেভ করতে চান সেভের মধ্যে ক্লিক করতে হবে। প্রো ভার্সন আসবে, এটা কেটে দিবেন, কেটে দেওয়ার পরে সেভের মধ্যে ক্লিক করবেন, এটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি ফটো ইলিউশন যে ইফেক্টটা আছে সেটা কিন্তু আপনার ছবিতে ফিট করতে পারবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে লিখে মতামত এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।